যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন চীনের দ্রুত পারমাণবিক শক্তি বৃদ্ধির কারণে। মার্কিন সামরিক ও অস্ত্র নিয়ন্ত্রণ বিশেষজ্ঞরা বলছেন, চীন তার পারমাণবিক শক্তি এবং প্রচলিত সামরিক অস্ত্রাগার দ্রুত এবং টেকসইভাবে বৃদ্ধি করছে। তবে এই দেশটি আন্তর্জাতিকভাবে স্থিতিশীলতা বজায় রাখার শর্তে পারমাণবিক নীতির প্রতিশ্রুতি দিয়েছে। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। 20 আগস্ট রয়টার্সের প্রতিবেদনে মার্কিন কৌশলগত কমান্ড জানিয়েছে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং 2027 সালের মধ্যে তাইওয়ান দখলের জন্য সেনাবাহিনী প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন। এই লক্ষ্য পূরণে চীন স্থল, আকাশ ও সমুদ্র ভিত্তিক পারমাণবিক অস্ত্র তৈরি করছে। 2023 সালের প্রতিরক্ষা নীতিতে চীন বলেছে, কোনো পরিস্থিতিতেই তারা প্রথমে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না। পারমাণবিক যুদ্ধ কখনো জয়যোগ্য নয় এবং এটি পরিচালনা করা উচিত নয়। তবু যুক্তরাষ্ট্রের ভয়, যদি তাইওয়ান ইস্যুতে চীন সামরিক পরাজয়ের মুখে পড়ে, তারা প্রথম পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা ভেবে দেখবে। চীনের সরকার এই অভিযোগকে বিভ্রান্তিমূলক প্রচারণা বলে প্রত্যাখ্যান করেছে। শিকাগো ভিত্তিক বুলেটিন অফ দ্য অ্যাটমিক সায়েন্টিস্টস জানিয়েছে, চীন পারমাণবিক অস্ত্রের মজুদ দ্রুত বাড়ানো ও সেগুলো আধুনিকীকরণের পথে এগোচ্ছে। বর্তমানে তাদের হাতে প্রায় 600টি ওয়ারহেড রয়েছে। নতুন ঘাঁটি, সাইলো এবং রোড মোবাইল লঞ্চারের মাধ্যমে 350টির বেশি ক্ষেপণাস্ত্র স্থাপন করা হয়েছে। পিপলস লিবারেশন আর্মির কাছে মোট 712টি স্থলভিত্তিক লঞ্চার রয়েছে। এর মধ্যে 462টি এমন ভয়ঙ্কর যা মার্কিন যুক্তরাষ্ট্র পর্যন্ত আঘাত করার ক্ষমতা রাখে। পেন্টাগন ভাবছে, চীন 2030 সালের মধ্যে 1000-এর বেশি কার্যকরী পারমাণবিক ওয়ারহেড তৈরি করতে পারে। বিশ্লেষকরা বলছেন, এই প্রবণতা চলতে থাকলে বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে নতুন অস্ত্র প্রতিযোগিতা শুরু হতে পারে। যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং আঞ্চলিক শক্তিগুলোর সঙ্গে চীনের উত্তেজনা আরও বাড়তে পারে। ফারদিন সানি, দেশ রূপান্তর।